আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মলয় ঘটক। এদিন বৈঠকে মূলত হাসপাতালে যে সকল সমস্যাগুলি রয়েছে সেগুলি তুলে ধরা হয় এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে জেলা হাসপাতালের মিটিং হলে হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মোহাম্মদ ইউনুস, আসানসোল জেলা হাসপাতাল সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস, আসানসোল পুর নিগমের এমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ চিকিৎসক, নার্সিং সুপার ও অন্যান্যরা। এদিন মূলত হাসপাতালের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও হাসপাতালে যে সকল সমস্যাগুলি রয়েছে সেগুলি সমিতির চেয়ারম্যানের কাছে তুলে ধরা হয়। যেমন বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকের ঘাটতি রয়েছে, যার জেরে বহু রোগীদের অন্যত্র রেফার করা হয়। এর জেরে সমস্যায় পড়ছেন বহু রোগী ও তার আত্মীয়রা। তবে এই সমস্যা দ্রুত সমাধান করা হবে এমনটাই জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। হাসপাতালে আলাদা করে ট্রমা কেয়ার সেন্টার গড়ে তোলা না হলে তার বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিনের বৈঠক প্রসঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শেখ মোহাম্মদ ইউনুস জানান, ট্রমা কেয়ার সেন্টারের আগের লেভেল ছিল 2, তবে বর্তমানে ট্রমা কেয়ার সেন্টারের লেভেল হয়েছে 3। এখন জেনারেল সিস্টেম রয়েছে, সার্জন, অর্থোপেডিক, সেখানে 5টি বেড আলাদা করে রাখা হয়েছে ট্রমা সেন্টারের জন্য। এদিকে হাসপাতালে রোগী রেফার সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলেন, আসানসোল একটি জেলা হাসপাতাল, তবে এই হাসপাতালে অনেক বিভাগে সুপার স্পেশালিস্ট নেই, যেমন কার্ডিওলজিস্ট, নিউরোলজি সহ বেশ কিছু বিভাগ রয়েছে। তাই সেই সব বিভাগের রোগীদের রেফার করতে হয় অন্যত্র। এটা দেখুন, এটা নতুন স্পেশাল কিছু মিটিং না, এটা রুটিন মিটিং, এটা রেগুলার বেসিসেই হয়। সেরকম একটা মিটিং ছিল। মন্ত্রী সাহেব এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, সেই জন্য উনি ছিলেন। আমাদের হাসপাতালে যেসব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ডাক্তার আমাদের জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের ঘাটতি আছে, আমাদের স্ক্যাভেঞ্জারের ঘাটতি আছে, আমাদের বিল্ডিংয়ের কিছু জায়গায় অভাব আছে, সেই সবগুলো নিয়ে সব আলোচনা হবে। ট্রমা সেন্টার নিয়ে একটা আলোচনা হচ্ছিল, ট্রমা সেন্টারটা যে শিফট করা হয়েছে। ট্রমা কেয়ার সেন্টার আমাদের যেটা ছিল লেভেল 2, কিন্তু আমাদের এখন যেটা করা হয়েছে লেভেল 3, ওটা স্টেপ ডাউন হয়ে গেছে। আমাদের এখন জেনারেল যে সিস্টেম আছে, সার্জন, অর্থোপেডিক্স এবং আমাদের যে ওয়ার্ড আছে সেখানেই 5টা বেড থাকবে নতুন করে। আর ট্রমা সেন্টার এবং তার জন্য আলাদা ম্যান পাওয়ার এরকম কিছু পাওয়া যাবে না, সেরকম একটা অর্ডার এসেছে। সেটা কথা অ্যাক্সিডেন্ট কেসে আসবে তাদেরকে কি করা হবে? তাদেরকে যেরকম আমাদের সিস্টেম আছে, অর্থোপেডিক সার্জন তারাই দেখবেন, অর্থোপেডিশিয়ান এবং সার্জনরা যারা আছেন ওরাই দেখবেন, এবং আমাদের যে ওয়ার্ড আছে সেখানেই থাকবে। সেখানে 5টা বেড আলাদা করে ট্রমার জন্য রাখা থাকবে। একটা বলা হয়েছে পেশেন্টের খুব বেশি সংখ্যা এখান থেকে রেফার করা হচ্ছে, সেটাতে কি? দেখুন, এটা তো জেলা হাসপাতাল মেডিকেল কলেজ, এখানে অনেকগুলো স্পেশালিটি, সুপার স্পেশালিটি নেই, কার্ডিওলজি নেই, নেফ্রোলজি নেই, নিউরোলজি নেই, এবং ওর যে রেসপেক্টিভ সার্জারি, কার্ডিওথোরাক্সিক সার্জারি বা নিউরো সার্জারি এইসবগুলোও নেই। তো কাজে কিছু পেশেন্ট তো রেফার হবেই। জেলা হাসপাতালে সব কিছু তো অ্যাকোমোডেট করা সম্ভব না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190330, 8617877725, 9333107047।